শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে ছবি আঁকার কর্মশালার আয়োজন করলো বাঁকুড়া আটচালা। শুশুনিয়া পাহাড় প্রকৃতি প্রেমীদের কাছে যেন ভূস্বর্গ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের টানে সারা বছর দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই পাহাড়ের কোলে। সবুজ প্রকৃতির মাঝে দুদিনের বিশেষ কর্মশালার জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নিল বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আটচালা। 20 জন অঙ্কন শিল্পীকে নিয়ে হয় জল রঙের এই কর্মশালা। শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রকৃতির ছবি আঁকে শিল্পীরা। কর্মশালার প্রথম দিন স্টিল লাইফ এবং দ্বিতীয় দিন আউটডোর স্টাডির উপর ছবি আঁকে শিল্পীরা। এই কর্মসূচিতে প্রশিক্ষণ হিসেবে ছিলেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক, ধৌলি আর্ট কলেজের গেস্ট লেকচারার সারাফুদ্দিন আহমেদ। তাসমিনা আহমেদ, বাঁকুড়া আটচালার সম্পাদক সরিত সাগর মাহান্তি বলেন, বাঁকুড়ার শিল্প প্রসিদ্ধ জায়গা রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতো স্বনামধন্য চিত্রশিল্পীদের পীঠস্থান। ওনাদের পরবর্তী প্রজন্ম যাতে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার পথটা বেছে নিতে পারে, সেটাকে মাথায় রেখেই আমাদের এই কর্মশালা। খুবই ভালো লাগলো, সকলে মিলে খুব আনন্দের সাথে আমরা এখানে ছবি আঁকা, স্যাররাও খুব ভালোভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন, ম্যামও খুব ভালো আর্ট হিস্ট্রির ক্লাস করিয়েছেন। এরপর এই প্রকৃতি এত সুন্দর শোভাতে আমাদের খুব ভালো লাগলো ছবি এঁকে। হ্যাঁ, এই ধরনের কর্মশালা হয় না, এই আমাদের স্যারদের উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে। আগেও আমরা করেছি এইরকম, এটা দ্বিতীয়বার আমরা অংশগ্রহণ করলাম। এটা আমাদের খুব ভালো লাগলো, আর সকলকে আরও আগ্রহের সাথে বলবো যে এই কর্মশালায় যোগ দিতে। আমরা মূলত একটা আর্ট ওয়ার্কশপ করতে চেয়েছি। এই জন্য করতে চেয়েছি যে আমাদের যে বাঁকুড়া একটা শিল্প প্রসিদ্ধ জায়গা, যেখানে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতন দুজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত যে আর্টিস্ট আমাদের এই জেলার মাটি থেকেই উঠে এসেছেন। তো তাদের পরবর্তী যে প্রজন্ম যাতে আরও এই পথটা বেছে নিতে পারে, বিভিন্ন ধরনের যে পড়াশোনার পারিপার্শ্বিক চাপ, সেই চাপটা বাদ দিয়ে পরে যেন একটু ছবি আঁকা নিয়ে তারা যাতে পরবর্তীকালে এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা সেইটাকে মাথায় রেখেই আমাদের এই মূলত আর্ট ওয়ার্কশপটার আয়োজন করেছি। আমরা আয়োজন করেছি বাঁকুড়া আটচালার তরফ থেকে। যিনি এসছেন, যাকে আমরা পেয়েছি প্রশিক্ষক হিসাবে, তার নাম শরীফুদ্দিন আহমেদ দা এবং তার মিসেস তসমিনাদি। প্রকৃতি ছাড়া তো আমাদের অস্তিত্ব নেই বললেই চলে। সেই প্রকৃতিকে কিভাবে জানবো, কিভাবে দেখব, আমাদের ছবিতে প্রকৃতিকে কত ভালোভাবে তুলে ধরতে পারবো, প্রকৃতিটাকে যেন ভালোবাসতে পারি, এমনকি প্রকৃতির রূপরস গন্ধ, এই জিনিসগুলো যেন তাদের ছবিতে পরবর্তীকালে থাকে, সেই বিষয় নিয়ে পরে এই কর্মশালাটা মূলত। খোলা আকাশের সাথে আমাদের যে পাহাড় রয়েছে, শুশুনিয়া পাহাড়, মাঝে মধ্যে শুশুনিয়া পাহাড়ের যে অগ্নিসংযোগ হয়ে যায়, সেটাকেও একটা বলতে পারেন মোটামুটিভাবে ওটাও যেন একটা আমাদের একটা প্রতীকী একটা ইয়ে থাকছে যে আমরা গাছে আগুন লাগাবো না, গাছ নষ্ট করব না, গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে। গাছকে স্টাডি করা, পাহাড়কে স্টাডি করা, তার সাথে সাথে আমাদের যে ন্যাচারাল যে রিসোর্স রয়েছে, আমাদের বাঁকুড়ার যে ল্যান্ডস্কেপ রয়েছে, যে তার যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলোকে স্টাডি করা, কিভাবে উঁচু নিচু একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাতে কতটা সৌন্দর্য ফুটে উঠছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত স্টাডিটা করানো। আমি চেষ্টা করেছি মানে বাচ্চাগুলো যারা যায় আর কি আউটডোরে গিয়ে খেই হারিয়ে ফেলে, যে কে কোনটা আঁকবো, কোনটা ছাড়বো, কোনটা রাখবো। তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি, মানে কম্পোজিশনটাকে আমি বুঝিয়েছি, মানে কম্পোজিশন কী, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ব্যালেন্স করতে হবে কীভাবে, সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। কালকের থেকে দেখলাম আজকে আবার অনেকটা বেটার কাজ করেছি। কালকে আমরা স্টিল লাইফ টাইপে করেছিলাম, ফুল স্টাডি করেছি এবং পোর্ট্রেট স্টাডিটা দেখিয়েছি। আজকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দেখিয়েছি একদম। আমরা গিয়েছিলাম একটু দূরে আর কি, যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। তো সেই পাহাড় সঙ্গে আমরা ওখানে যে কিছু পলাশ গাছ দেখেছি, পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর খেজুর গাছটাকে অবজেক্ট, পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে। আমি ওদের কথায় যেটুকু ইন্টারভিউ নিয়ে দেখতে বলে এরা বলছে আর কি প্রত্যেকে যে এইভাবে তো আমাদের কেউ বলেনি। তো এটা আমার বড় পাওনা যে আমি ওদের হয়তো কিছুটা দিতে পেরেছি। এবার ওরা নিজেরাই বলবে, ওদের কাজই বলবে, কথা বলবে।